চত্বরে আমরা যে তাওফের সময় যে ভুলগুলো আমরা করে থাকি, লক্ষ্য করুন, কাবার চত্বরটা গোটা বিশ্বের এমন একটি জায়গা, যে জায়গাটা গোটা বিশ্বের একটা মধ্যমণি হয়। সর্বোপরি ওই জায়গাটায় গিয়ে আমাকে অবশ্যই আদবের সাথে তাওয়াফ করতে হবে। আমার কোনো আচরণ যেন অন্য কোনো মুসলিম ভাইকে, বোনকে কষ্ট না দেয়। আপনি যখন তাওয়াফ করছেন, আপনার মাথায় লক্ষ্য রাখতে হবে এই তাওয়াফটা শুধু তাওয়াফ না, এটি একটি উমরার রোকন। সর্বোপরি তাওয়াফকে কেন্দ্র করে আপনি আপনার বাম সাইডে আল্লাহর ঘর কাবাকে রেখে চারদিকে আপনি 7 চক্কর দিবেন। এতে করে অনেক বেশি উচ্চ আওয়াজে তাকবীর বলা অথবা দৌড়ানো এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আপনি স্বাভাবিকভাবে যাবেন, তাকবীরটাকে এমন আওয়াজে করবেন যাতে আপনার পাশের কোনো ভাইয়ের ক্ষতি না হয়, তা আপনার উপরে যেন একটা খারাপ মনস্তাপ না আসে। সর্বোপরি তাওয়াফকে কেন্দ্র করে আমরা অবশ্যই আমাদের নিজেদেরকে ভদ্রতার পরিচয় দিব। আল্লাহ পাক আমাদের তাওয়াফগুলোকে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য আদায় করার তৌফিক দান করেন। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, হাজরে আসওয়াদ পাথরে চুমু দিতে গিয়ে ধাক্কা ধাক্কি করে, পর্দার খেলাফ করে কোনোভাবেই করা যাবে না। আপনি যদি স্বাভাবিকভাবে পারেন তো তাওয়াফে চুমুন করেন। কেননা আমিরুল মুমিনিন হযরত ওমর বলেছেন, হে হাজরে আসওয়াদ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুমু খেতে দেখেছি, তাই আমিও তোমাকে চুমু দিচ্ছি। তোমার ভিতরে ভালো অথবা মন্দ করার কোনো ইখতিয়ার নেই। সর্বোপরি হাজরে আসওয়াদকে দূর থেকে যদি আপনি ইশারায় চুমুন করেন, তাহলে আপনার হক আদায় হয়ে যাবে। এরপরে আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন যে আমরা অনেকেই কাবা ঘরের দরজায় গিয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে দোয়া করতে চান। আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনার আশেপাশে অনেক মুসলমান ভাই বোন আছে, তাদেরও মনে দিচ্ছা আল্লাহর ঘর, এটার দরজাকে ধরে তারাও দোয়া করবেন। আপনি যত সম্ভব আপনার মনের আশাকে সংক্ষিপ্ত করে আপনি এভাবে বলতে পারেন, আল্লাহর এক প্রিয় বান্দা বলেছিলেন যে আল্লাহ, আমি আমার জন্ম থেকে পর্যন্ত যতগুলো কল্যাণের দোয়া করেছি, ভালো দোয়া করেছি, আপনি সবগুলো কবুল করেন। দেখেন, আপনি চিন্তা করে এক ভাই এক বাক্যে সব দোয়া কবুল করে নিল। আরেকজন বলছে আল্লাহ, আল্লাহ আমার সম্পদ লাগবে, আমার সন্তান লাগবে, বাড়ি লাগবে, অনেক লম্বা দোয়া করবো। এই জন্য সংক্ষেপে দোয়া আপনি বলতে পারেন যে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া হিসাবে কবুল করেন, যাতে আমার কণ্ঠটাই আপনার জন্য হয়ে যায়। তাহলে আপনি সহজেই আল্লাহকে পেয়ে গেলেন। ওইখানে গিয়ে একটা দোয়া যে আল্লাহ আমার সামনে পিছনে সব গুনাহ মাফ করেন, আর যত ভালো এবং কল্যাণের দোয়া করবো সবগুলো কবুল করেন। কত সুন্দর হতে পারে। তো আল্লাহ পাক আমাদের সকলকে সহিহ সমঝ দান করুন। শতাব্দী এভিয়েশন আপনার বরকতময় সার্ভিস।